ইলিশ ধরার ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে। গত ৪ অক্টোবর শুরু হওয়া এই নিষেধাজ্ঞা শেষ হয় ২৫ অক্টোবর রাত ১২টায়। তবে নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরপরই রোববার সকালেই হাজার হাজার ইলিশ নিয়ে পটুয়াখালীর আলীপুর মহিপুর ঘাটে হাজির হয়েছেন জেলেরা। তবে বরফকল বন্ধ থাকায় বেশিরভাগ ট্রলারের ইলিশ পচে গেছে। পটুয়াখালীর সবচেয়ে বড় মৎস্য অবতরণ কেন্দ্র আলীপুর মহিপুর ঘাট। সকাল থেকে আলীপুর মহিপুরের আড়তগুলোতে ঘুরে দেখা যায় প্রতিটি আড়তে ইলিশ বিক্রি হচ্ছে, যার ওজন ৩০০ গ্রাম থেকে ৭০০ গ্রাম। আবার ১ কেজি ওজনের ইলিশও রয়েছে, তবে পরিমাণে কম। ইলিশগুলো ট্রলার থেকে লেবাররা আড়তে স্তূপ করে রেখেছে, তবে বেশিরভাগ মাছ পচে গেছে। আগের তুলনায় এবারের ইলিশগুলো লালচে আর পচে যাওয়ায় দামও পাচ্ছে না জেলেরা জানায় পর্যাপ্ত বরফ না থাকায় অনেক ইলিশ পচে গেছে। আড়তদাররা জানায় নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর মোহনাগুলোতে জাল ফেলেই মাছের দেখা পাচ্ছে জেলেরা। তবে বর্তমানে যে মাছগুলো আড়তে বিক্রি হচ্ছে তা গত ৫ থেকে ৭ দিন আগে ধরা পড়েছে। সকাল থেকে আসলে জাটকা মাছের একটু চাপটা বেশি, তো আর হচ্ছে আপনার বড় মাছের চাপ কম। তো জাটকা মাছের কেজি ৫ থেকে ৬০০ টাকা চলে, এবং বড় মাছ ১,০০০ থেকে ১৪০০ এরকমের গেছে, এবং দাড়ি মাছ গেছে আপনার হচ্ছে ৪০০ থেকে ৪৫০ টাকা। পোয়া মাছ গেছে ৩০০, ৪০০, ৪৫০ সাইজ অনুযায়ী। ২২ দিন নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরে জেলেরা রাত্র ১২টার পরে গভীর সাগরে মাছ শিকার করতে যারা গেছে, এই যে পার্শ্ববর্তী মানে কুয়াকাটা থেকে কাছাকাছি যারা মোহনাগুলায় মাছ শিকার করে, এসব জেলেরা তো আসলে দৈনিক যে মাছগুলোকে করে আহরণ করে দৈনিক নিয়ে আসে। রাত ১২টায় যারা গেছে, রাত্র ১২টার দিকে তারা সকালবেলায় উপকূলে মাছ নিয়ে আসছে এবং এই মাছগুলো সকালে বিক্রি করছে। আসলে পরিমাণে বোঝা যায় যে মোটামুটি আশানুরূপ ভালো মাছ মিলছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।